আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের বিডি মাহি। আপনাদের সকলকে বিডি মাহিতে স্বাগতম জানাচ্ছি। এবং আজকে যে ব্লগটা হতে যাচ্ছে খুবই দারুণ, খুবই একটা সুন্দর একটা প্লেস আমরা যাচ্ছি। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বেরুলা ব্রিজ থেকে আমরা বেরুলা ব্রিজে যাব এবং সেখান থেকে দ্য রিভার্স এজ আমরা রেস্টুরেন্টে যাব। সেখানে আপনার বোট সাফারিং রয়েছে, প্রতি 1 আওয়ারে বোট সাফারিং রয়েছে। আমরা সেখানে যাব, বোট সাফারিংয়ে মজা নেব। এবং দ্য রিভার্স এজে আমরা অনেক কন্টেন্ট দেখেছি, খুবই ভালো রেটিং পেয়েছি সেখানে। তো সেখানে যাব, ওখানে দেখবো, আপনাদের রিভারেজটাও দেখাবো এখানে কী কী আছে, কী কী হয়, বা মানে কী কী সুন্দর আপনার দৃশ্য রয়েছে সেগুলো সব দেখাবো। এবং আমাদের সাথে আজকে সামির ভাই রয়েছেন, আপনারা অনেকে চিনেন, ওনার সাথে আমি একটা ব্লগও করেছি। যদি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে এখন সেই ব্লগটা দেখাচ্ছে, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। তো গাইস, আমরা উত্তরা সেন্টারে চলে আসছি। এই হলো মেট্রো রেল স্টেশনটা। আপনার উত্তরা সেন্টার থেকে আমরা ঠিক হাতের লেফটে আমরা মোড় নিয়ে ফেলছি, প্রায় আমরা বেশি দূর নয়, কাছে চলে যাচ্ছি। আর আমাদের সাহেব ভাই যে রাইডার, উনি বলতেছেন যে এখানকার রাস্তা খুবই ফাঁকা ছিল, কিন্তু এখন খুবইটা বেস্ট ভালো হয়েছে, অনেক সুন্দর রাস্তা হয়েছে। আপনারা নিঃসন্দেহে এইসব রাস্তা ইউজ করতে পারবেন। এবং উত্তর দক্ষিণ থেকে উত্তর সেন্টার মতো আরাম আসতে হবে, কোনো প্রবলেম হবে না। যদি আপনি বাইকে আসেন বা গাড়িতে আসেন, কোনো সমস্যা নেই, আরামে রাস্তা যাতায়াত করতে পারবেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম দ্য রিভার্স এজ রেস্টুরেন্টে। প্রায় আমরা ভিতরে ঢুকছি। এটাই হলো যে দ্য রিভার্স এজ। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি দ্য রিভার এজ রেস্টুরেন্টে। এখন আমরা এখানে ভিতরে যাব, আপনাদেরকেও দেখাবো এখানে কি কি রয়েছে এবং এখানে খাবারের মান কিরকম, কি কি খাবার এখানে রয়েছে সবগুলো আপনাদের দেখাবো। তো আসুন আমাদের সাথে। তো গাইস, এখানে রয়েছে বোট সাফারিং এর ব্যবস্থা। এখানে যে বোট সাফারিং আপনারা দেখাচ্ছে পাচ্ছেন, সাইড আপনারা দেখেন, বোর্ডগুলো দেখান। তো এখানে বোর্ড রয়েছে, ইনশাআল্লাহ আমরা এটাতে সাফারিং করব। কিন্তু আজকে কথাটা যে হলো, এখানে আমরা যে আসছি কিন্তু আমরা খুবই আপনার আনকমন একটা টাইমে চলে আসছি, কারণ এখানে শুক্রবার এবং শনিবার এগুলো দিনে বেশি রাশ হয়। তো এখন এখানে খুবই খালি রয়েছে, তেমন কোনো রাশ নেই। তো আমাদের জন্যই ভালো, আমরা ভালো করে সবকিছু ক্যাপচার করতে পারবো, দেখতে পারবো। তো আসলে এখন আমরা উপরে যাব। তো গাইস, এটা হলো আপনাদের 3rd ফ্লোর। 2nd ফ্লোরের ভিডিও আমি নিয়ে নিই, 2nd ফ্লোরের ভিডিও আমি পরে নিবো। আপনাদের প্রথম 3rd ফ্লোরটা দেখে দিই। তো গাইস, আমরা এখন 3rd ফ্লোরে আছি এবং 3rd ফ্লোরে এখানে পুরাই খালি রয়েছে, কারণ আজকে এখানে মানুষ তেমন বসে না। শনিবার শুক্রবার এখানে বেশি রাশ থাকে, আজকের দিন খুবই কোনো রাশ নেই, একদম পুরো রেস্টুরেন্ট খালি রয়েছে, ফাঁকা রয়েছে। এবং এইটাই হলো আপনার যে বেরুলা ব্রিজ এখানে রয়েছে। আর এইটা হলো নদীটা, বেরিয়ে নদী, যেখানে আমরা আজকে বোট সাফারিং করব। বোটগুলো নিচে এখন রয়েছে, কিন্তু আজকে রাশ নেই, কিন্তু জানি না যে আমরা বোট সাফারিং পাবো না। ইনশাল্লাহ পাবো, কথা হয়েছে যেহেতু পাবো। তো বন্ধুরা, আমরা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি আপনার সেট মেনু 36 আর পাস্তা অর্ডার করছি, পাস্তা ইটালিয়ানো। তো ওনারা বলছে সময় লাগবে, তো ততক্ষণ আমরা একটু ওয়েট করছি। এখানে বসে আমরা একটু ওয়েট করছি, ততক্ষণ আসুক, দেখা যাক। ওনারা বলছেন যে 15-20 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। তো দেখা যাক খাবারের মান কিরকম হয়। তো অবশেষে 15 থেকে 20 মিনিট পর আমাদের খাবার চলে আসছে। এ হলো আমার খাবার, আর এ হলো আমাদের সামির ভাইয়ের খাবার। দেখেন, ছবি তুলছেন।
তো এখন আমরা খাবার খাবো এবং খাবারের টেস্ট দেখবো। সামির ভাই ফটোতে ব্যস্ত, তো চলুন আমরা খাবারটা শুরু করি। আমরা চলে আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। খাবার হলো আল্লাহ পাকের নিয়ামত। তো যেটাই হোক, যেরকমই হোক, আমাদের খেয়ে নেওয়া উচিত। কিন্তু আমি বলবো যে খাবার আরেকটু স্বাদটা একটু ভালো হওয়ার উচিত ছিল, কারণ এনারা যেভাবে চার্জ করতেছে, তো সেই হিসাবে খাবারের মানে একটু আরো ভালো হওয়ার কথা আছে। টেস্টটা মাশাআল্লাহ ভালোই, কিন্তু একটু উন্নত হবে। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, প্রায় খাবারটা ব্যাটারি ছিল, অত স্ট্রং ছিল না খাবারটা, মোটামুটি ভালো ছিল। কি সামির ভাই? মোটামুটি মোটামুটি ভালো ছিল, একটু ব্যাটার হওয়া ছিল। তো যাই হোক, মাশাআল্লাহ সবকিছু ভালো ছিল, ঠিকঠাক ছিল। এখন খাওয়া দাওয়া আমাদের শেষ, এখন আমরা বোট সাফারিং জন্য যাব। অলরেডি টিকিট নিয়ে এনেছি আমরা দুইটা। তো ঠিক 4টার দিকে বোট সাফারিং ছেড়ে দেবে। 4টা থেকে 5টা পর্যন্ত ঠিক 1 ঘন্টা আমাদের বোট সাফারিং আমরা থাকবো এবং সেখানে ভিউজ গুলো আপনাকে দেখাবো, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ গাইস, আমরা দা রিভার্স এজ রেস্টুরেন্টে আসলাম, খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো ছিল। বোট সাফারিংও করলাম, খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম। তো আমাদের সামির ভাইকে আমি সাথে নিয়ে আসলাম, তো সামির ভাইয়ের এক্সপিরিয়েন্সটা জানবো, যে উনি আসলেন এখানে খাওয়া দাওয়া করলেন, বোট শিফটিংও করলেন, তো কিরকম লাগলো ওনাকে, কিরকম মানে আশা বিষয় জানেন। সামির ভাই, এখানে আসছেন, খাওয়া দাওয়া করলেন এবং দা রিভার এজে আপনার খাওয়া দাওয়া করছেন, এখানে বোট রাইডিংও করলেন, তো কিরকম লাগলো আপনার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে শুভেচ্ছা। আসলাম, এখানে অনেক ভাল লাগছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গায়। আমরা যখন আসছি এখানে লোক ছিল না, পরে অনেক লোক আসলো। তো আমরা এখানে লাঞ্চ করলাম ভাইয়ের সাথে, এবং পরে আমরা 1 ঘন্টা রাইডে গেছিলাম বোটে। তো যে সময় আমরা গিয়েছি অনেক সুন্দর লেগেছে। নদীর মধ্যে বাতাস অনেক, মানে মাইন্ড একদম ফ্রেশ হয়ে গেছে। মানুষ যদি এখানে আসে সময় একটা দিন বের করে, তো অনেক ভাল লাগবে আশা করি। তো আপনারা সবাই আসবেন, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন। আর এখানে অনেক সময় কাটানোর মধ্যে একটা, মানে শহরের এই ছোট একটা অঞ্চলে আমাদের কাছের আর কি, যদি কোথাও যাওয়া হয় তাহলে এই প্লেসটাও একটা ধরতে গেলে অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামির ভাই আপনাকে। তো আপনার সকলে এখানে দা রিভার্স এজে আসেন। তো সামির ভাই, একটা কথা জিজ্ঞেস করা বাকি ছিল। দা রিভার্স এজে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বোট রাইডিং করলেন, তো এখানে এটা রেটিং হিসেবে আপনি 5 রেটিং এর মধ্যে কত রেটিং দিতে চাচ্ছেন? ফাইভে হ্যাঁ, 5 কত দিতে ফাইভে আমি 5 না দিলেও 4 দিব। আর খাবারের মান যেহেতু আমি দেখছি যেটা, তো 4 দিব। তো সামির ভাই এখানে দা রিভার্স এজ রেস্টুরেন্টের 4 রেটিং দিয়েছেন। তো 4 রেটিং দেওয়ার কারণটা হলো খাবারটা তেমন কোয়ালিটি ওরকম আমরা বেস্ট পাইনি। যা পরে সব মিলিয়ে খুশি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। যেহেতু সামির ভাই 4 রেটিং দিয়েছে, আমি দিব 3.5, 3.5। কারণ এটা এই যে আপনার এভারেজ আপনার ভালোই, কিন্তু রেটিং এটাই পড়বে। তো গাইস, আমরা বোট সাফারিং জন্য প্রবেশ নিয়ে নিয়েছি, প্রায় সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি, ঠিক আছে? এই যে আমরা যাচ্ছি, পিছনে আমাদের সাইড ভাই রয়েছেন। সবাই উঠছে, আমরা অনেক, বিসমিল্লাহ, অনেক লোক রয়েছে, তো আমরা উঠবো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সবাই এখানে রয়েছে, আমরা বোর্ডে সাফারিং উঠে গেছি। সামির ভাই, দিস সানসেট, আর অনেক সুন্দর ভিউজ পাবেন ইনশাল্লাহ। সো গাইজ, এই দেখেন এই আঙ্কেলটা এখন বোর্ডটা ছাড়ছেন, কিভাবে দেখেন। আমাদের বোর্ড সার্ভিস কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, আঙ্কেলেরা কন্ট্রোল করছেন। এখানে আমরা যারা যারা টিকিট কেটেছে তারা সবাই আছে। এই যে সামির ভাই, দেখা যাক বোট সাফারিং ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয়। তো আমরা দা রিভার এজ বোট শিফটিং উঠে গিয়েছি এবং এখানে সৌন্দর্যগুলো দেখুন। এই যে বড় একটা নৌকা, এটা মনে হয় পানির নৌকা, পালি টানে এটা। আর এটা হচ্ছে আপনার বোট ক্লাব। আর এখানের
আমরা সুন্দর একটা ভিউজ যে চলে আসছে এটা একটু এনজয় করার চেষ্টা করি। দেখেন দ্য সানসেট, যারা সানসেট লাভার তারা অবশ্যই এখানে আসবেন, দ্য রিভারেজ আপনার রেস্টুরেন্টে আসবেন, আর এখানে বোট শিফটিং যে আছে এটা অবশ্যই করবেন। এই যে দেখেন বিডুলিয়া ব্রিজ, এটা সুন্দর একটা ভিউজ। আমরা মনে ভাবছিলাম যে আমরা এখানে বোট শিফটিংটা পাবো না, কারণ যেরকম এখানে খালি ছিল মনে হয় না যে এখানে বোট শিফটিংটা পাবো, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বোট শিফটিংটা পেয়েছি। ভিউজটা দেখেন গাইস। তো আলহামদুলিল্লাহ বোট সার্ফিংটা খুবই ভালো ছিল, সুন্দর ছিল, খুবই এনজয় করলাম, মজা করলাম। তো এখন এই ভিডিওটা এই ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি নতুন কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আবার আসবো। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন, বিডি মাহিকে সাপোর্ট করতে থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে পছন্দ লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।